কোচ সালাউদ্দিনকে একরকম কোলে করে নিয়ে এসেই তাদের সঙ্গে সেলিব্রেশনে যোগ দেয়ালেন। লিটন দাস বলছিলেন যে তুমি ব্যাটিংটা করো, অন্য জায়গায় মনোযোগ না দিয়ে। ম্যাচ জয়ের পর পুরো দল উইকেটে গিয়ে এই যে সেলিব্রেশনটা করলো, সেটাই আসলে বলে দেয় এই সিরিজ জয়টা তাদের জন্য কতখানি গুরুত্বপূর্ণ, কতখানি এই 10 দিনের ক্রিকেট জার্নিটা তারা এনজয় করেছেন। এবং স্পেশালি এই মোমেন্টটা যখন কোচ সালাউদ্দিনকে একরকম কোলে করে নিয়ে এসেই তাদের সঙ্গে সেলিব্রেশনে যোগ দেয়ালেন, মানে বোঝাই যাচ্ছে ছবিগুলো দেখে যে বাংলাদেশ টিম আসলে মাঠের ক্রিকেটটা এবং অ্যাজ এ টিম তারা আসলে কতখানি সময়টাকে উপভোগ করছে। একটা সুখী পরিবারের গল্প বলতে যা বোঝায় ঠিক তাই। মুশফিকুর রহিমকে আমরা দেখেছি নেতৃত্ব দিতে, এই পরিকল্পনাটা সাজাতে, এবং মুশফিকুর রহিম প্রায় 20-21 বছর ধরে টেস্ট ক্রিকেটটা খেলছেন। তিনিও এই জয়টা কতটা উপভোগ করেছেন, তার কাছে ওই জয়ের মাহাত্ম্য কতটা। এই যে সবাইকে একসাথে ডেকে নিয়ে এসে পিচের মধ্যে সেলিব্রেশন, এরপরে টিম ম্যানেজমেন্টের অংশ যারা তাদেরকে ডেকে নিয়ে এসে সেলিব্রেশন। আমরা দেখেছিলাম কোচ সালাউদ্দিন তিনি আসতে চাচ্ছিলেন না, অনেকখানি পিছনে ছিলেন, তাকে একেবারে জোর করে কোলে তুলে নিয়ে এসে ঠিক মাঝখানে বসিয়ে যে সেলিব্রেশন, এটাই বলে দিচ্ছে বাংলাদেশের কাছে এই উইনের মাহাত্ম্য কতটা। এবং কিছু বোল্ড ডিসিশন বাংলাদেশ নিয়েছে যেগুলো পেইড অফ করেছে। ফার্স্ট টেস্টে আমরা 1-0 ব্যবধানে জিতে এগিয়ে থেকে সিলেটে এসেছিলাম, সেখানে পাকিস্তানিরা ভেবেছিল যে বাংলাদেশ হয়তো স্পিন নির্ভর ট্র্যাক বানাবে বা বৃষ্টির পূর্বাভাস আছে, বাংলাদেশ ফ্ল্যাট উইকেট বানিয়ে 1-0-তে সিরিজ জেতার চেষ্টা করবে। বাংলাদেশ সেটা করেনি। আবার ফার্স্ট টেস্টে যদি আপনি ফিরে যান, সালমান আলী আগা যে কথাটা বলেছিলেন যে আমাদের যদি 60-70 ওভারে 270 রান টার্গেট দেওয়া হয় আমরা সেটা চেস করব, কিন্তু বাংলাদেশ মনে হয় না সেটা করবে। শান্ত ঠিক সেই কাজটাই করেছে। অনেকগুলো বার্তা এই সিরিজে বাংলাদেশ বা ক্যাপ্টেন শান্ত বিশ্বকে দিয়েছে। এক্স্যাক্টলি, নাবিল গাছের একটা কথা আছে না, যে আপনি যখন কিছু করবেন তখনই আপনাকে নিয়ে নানা রকম কথা হবে, যখন কিছু করবেন না তখন কোনো কথাও হবে না। সো কালকের ঘটনা যদি বলি, যে মোহাম্মদ রিজওয়ান যখন টাইম কিল করার চেষ্টা করছিলেন, নানা রকম অজুহাত দিচ্ছিলেন, সেই সময় লিটন দাস কিংবা শান্তর সাথে তার একটা কনভারসেশন হয়েছে। লিটন দাস বলছিলেন যে তুমি ব্যাটিংটা করো, অন্য জায়গায় মনোযোগ না দিয়ে। শান্তও বলছিলেন যে ওভার অ্যাক্টিং কে লিয়ে 50 পয়সা কাট। সো এই ধরনের যে কথাবার্তা, সেটা নিয়েও হয়তোবা বাংলাদেশ যদি ম্যাচ হেরে যেত অনেক সমালোচনা হতো, বা ইভেন এখনও হয়তোবা হচ্ছে। বাট আপনি যখন অ্যাটাকিং মাইন্ডসেটটা তৈরি করবেন, আপনি যখন মাঠে নামবেন, তখন আসলে প্রতিপক্ষে কোনো রকম ছাড় না। প্রতিপক্ষ যখন আপনার কাছ থেকে সময় নষ্ট করতে চাইবে বা এক্সট্রা সুবিধা নিতে চাইবে, আপনি ছাড় দেবেন না। ওই বডি ল্যাঙ্গুয়েজে সেই ব্যাপারটা থাকতে হবে। এবং আমার কাছে মনে হয় যে এই টিমটার সেই বডি ল্যাঙ্গুয়েজটা আছে, সেই স্পিরিটটা আছে অ্যাজ এ টিম। আপনি দেখবেন লিটন কথা বলছিলেন, পাশ থেকে শান্ত চলে এসেছেন, মুশফিক চলেছেন, তাইজুলের সাথে একটা ঝামেলা হলো, এরপর মুশফিক চলে এসেছেন। মানে অ্যাজ এ টিম তারা আসলে ক্রিকেটটা খেলতে চাচ্ছেন এবং অ্যাজ এ টিম হিসেবে তারা ক্রিকেটটা এনজয় করছেন। এবং এই কারণেই এই সিরিজটা দেখেন যে 10 দিন খেলা হয়েছে। ঢাকা টেস্টও 5 দিন, সিলেট টেস্টও 5 দিন, এবং 10 দিনই বাংলাদেশ ডোমিনেট করে ক্রিকেটটা খেলেছে। সো এইটাও একটা মেসেজ কিনা যে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলটা একটা নতুনভাবে তারা ক্রিকেটটা খেলছে। আপনি যে বলছেন যে একজন একজনকে ব্যাক করছে, আপনি যদি পুরো সিরিজটার র্যাপ আপ করেন, পুরো সিরিজটার সামারি করেন, দেখবেন যে আমরা পুরস্কার বিতরণী মঞ্চে দেখলাম 4-4 জনকে পুরস্কৃত করা হয়েছে। এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন লিটন দাস, আগের ম্যাচটার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন শান্ত। এই ম্যাচে শেষে সিরিজ সেরা পুরস্কারটা মুশফিককে তুলে ধরা হয়েছে। তিনি কিন্তু 2 ম্যাচের কোনোটাতেই ম্যান অফ দ্য ম্যাচ হননি, কারণ তিনি 2টা ম্যাচেই পারফর্ম করেছিলেন। এই ম্যাচে সেকেন্ড ইনিংসে 137, ফার্স্ট ম্যাচে 71। আবার তাইজুলের কথা যদি বলেন, ফার্স্ট ম্যাচে তিনি 4টা উইকেট পেয়েছিলেন, এই ম্যাচে 5 ছিল। ফার্স্ট ইনিংসে তার উইকেট ছিল, ব্যাটাতে ক্রুশাল রান ছিল। তাকে আবার ওই যে একটা বাইক তুলে দেওয়া হয়েছে, একটা বাইক শান্ত পেয়েছেন, একটা বাইক তাইজুল পেয়েছেন। ম্যান অফ দ্য ম্যাচ এই ম্যাচে লিটন হয়েছেন, ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন মুশফিক। তো এই ছবিগুলো, এই গল্পগুলো আসলে বলে দেয় বাংলাদেশ দল হয়ে খেলছে, একজন আরেকজনকে ব্যাক করছে এবং বাংলাদেশ চোখে চোখ রেখে লড়াইটা করছে। অ্যাবসলিউটলি, আপনি 6-7 জন ক্রিকেটারের কথা বলে ফেলেন যারা পারফর্ম করেছেন। এর বাইরে ধরেন দেখেন জয়, তাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তিনি একটা হাফ সেঞ্চুরি করেছেন সেকেন্ড ইনিংসে, ভেরি ক্রুশাল একটা স্টার্ট ছিল। এবং শরীফুল, যিনি আসলে পুরো টেস্টে উইকেট পাচ্ছিলেন না, কিন্তু দারুণ বোলিং করে যাচ্ছেন লেগ প্রান্ত থেকে, এবং শেষ বেলায় এসে সেই শরীফুল মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়েছেন, এবং যেটাই আসলে ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট বা বাংলাদেশের জয়টা সেই উইকেটটা নিশ্চিত করেছে। সো 8-9 জন ক্রিকেটার পারফর্ম করছেন। আমি আসলে বলতে চাই 11 জনই পারফর্ম করছেন যে দলে, সেই দলকে আসলে হারানোর সাধ্য কার আছে? পাকিস্তানি বা এই দুঃসাধ্য কি করে ঘটাতো? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.